আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে দই কাতলা করে দেখাচ্ছি। এই দই কাতলাটা আমাদের দেশে খুব বেশি পপুলার না হলেও আমাদের প্রতিবেশী দেশে খুবই পপুলার। আমি একদিন ইউটিউবে একদিন শর্টসে এই রেসিপিটা দেখে বাসায় করেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দই কাতলা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমার হাতের এক মুঠো পরিমাণ আছে কাজু বাদাম, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর হাফ চা চামচ আস্ত ধনিয়া বা ধনে যেটাই বলেন। তো ওইটা নিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখানে রেখে দিয়েছি। আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ। এই সবগুলো দিয়ে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে এখানে রেখেছি। টক দই আছে এখানে 1/4 কাপ, 2টা শুকনো মরিচ আছে, তেজপাতা আছে 3 থেকে 4টা, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, আর আছে হাফ চা চামচ গোলমরিচ। আর পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় আমি এখানে হাফ কাপের মতো, কেননা আমি গ্রেভিটা একটু বেশি চাইছি। এটার গ্রেভিটা এত মজা, পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমি এই জন্য গ্রেভিটা সবসময় বাসায় বেশি করে থাকি। আপনারা যদি গ্রেভি কম চান, পেঁয়াজ বাটাটা কম দিলেও হবে, 1/3 কাপ বা 1/4 কাপ দিলেও হবে। তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা কাতলা মাছের পেটি দিয়ে করার জন্য। কাতলা মাছের পেটি দিয়ে করলে খুব ভালো লাগে। আমি কাঁধ দিয়ে একবার করেছিলাম, বেশি একটা ভালো লাগেনি। পরে খেয়াল করলাম পেটি দিয়ে করলে এটা খুবই ভালো লাগে, বেশি স্বাদ লাগে খেতে। তো আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা সময় নিয়ে একটু ভালোভাবে মাখাতে হবে, এভাবে ডলে ডলে। এটা মাখানোর পরে আমি একটু রেস্ট রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি সময় না থাকে এটা রেস্ট না রাখলেও হবে। তো আমি প্যানে তেল দিয়ে হালকা হিটে, মানে লো হিটে এটাকে হালকা করে এপিট ওপিট ভেজে নিব। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট হালকা হাতে ভেজে মাছটা তুলে নিলেই হবে। মাছটা উঠিয়ে নেওয়ার পরে সেম প্যানে আমি শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে যে পেঁয়াজ বাটাটা আছে সেই পেঁয়াজ বাটাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, এটা আমি প্রথমে উল্লেখ করতে ভুলে গিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদামের যে পেস্টটা ছিল মশলার সাথে সেটা, এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া যে ছিল আর গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না, সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই মশলাটা থেকে যতক্ষণ আর তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, মানে মশলাটা আর তেলটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তেলটা আর মশলাটা সেপারেট হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট এটাকে কুক করব, অথবা যতক্ষণ না দইটা দেওয়ার পরে এই মিশ্রণটা ফুটে উঠছে সে পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি, মানে টক দই যে ছিল সেটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঢেকে একদম লো হিটে এই পিঠ 5 মিনিট ওই পিঠ 5 মিনিট রান্না করব লো হিটে, তাহলে মশলাটা মাছের মধ্যে ঢুকবে। তো 10 মিনিট কুক করার পরে আমরা এখানে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, যেহেতু দই দিয়েছি তো একটু চিনি অ্যাড করলে খেতে ভালো লাগবে। তো এই চিনিটা অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি আগেও কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই কাঁচামরিচ আস্ত দিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয় কাঁচামরিচের, বাট ঝাল যাতে না লাগে। অ্যান্ড সবার শেষে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, বাট ফ্লেভার আসবে খুব সুন্দর একটা, তাই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এই কাঁচামরিচটা দেওয়ার পরে ফুটে উঠলে কিন্তু রেডি দই কাতলা। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু কমিয়ে নিতে পারেন। আমি প্রথমেই বলেছি আমার গ্রেভিটা খুবই পছন্দ, তাই আমি গ্রেভিটা একটু বেশিই রাখছি। যারা মাছের একটা ভিন্নধর্মী রেসিপি করতে চাচ্ছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি আশা করছি এই রেসিপিটা বাসায় ট্রাই করলে আপনারা নিরাশ হবেন না, খেতে সত্যিই দারুণ। অ্যান্ড মাস্ট বি লেবু দিয়ে খাবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। সো রেসিপিটি যদি কখনো বাসায় ট্রাই করেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।